আমার হাতের ভোগ খেতে কি ভালোই না বাসত। প্রত্যেক সরস্বতী পুজোর দিনে অপেক্ষা করে থাকতো কখন আমি ওকে খিচুড়ি আর পায়েস খেতে দেব। আজ তোর কথা খুব মনে পড়ছে রে ইরা, খুব মনে পড়ছে। কেমন আছিস তুই? খুব ভালো থাকিস, খুব ভালো থাকিস। একমাত্র তুই তো আছিস যার উপর আমি ভরসা করতে পারি। আমি জানি আমার আকাশকে তুই ঠিক দেখবি। আমার চাইতে বেশি ভালোবাসা দিয়ে আমার সংসারটাকে সামলে রাখতে পারবি একমাত্র তুই। ঠাকুর, মেয়েটা যেখানেই থাক ওকে ভালো রেখো, সুখে রেখো ঠাকুর। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি। ওরে প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। মেঘনাম, সকালটা কি সুন্দর তাই না? জায়গাটার জন্য আরো সুন্দর হয়ে উঠেছে। এক্স্যাক্টলি। সেই সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সেই সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। চল ওইদিকে। ঝিলি, কি হলো? এখানে এখানে কেউ একটা
নেই রে। নাদি ছিল, কেউ একটা ডেফিনেটলি ওখানে ছিল। আমার ধাক্কা লাগলো ওর সাথে, কিন্তু আমি মুখ ফিরে দেখলাম যে কেউ নেই। আমারও না অনেকক্ষণ থেকে মনে হচ্ছে যে কেউ আমার উপর নজর রাখছে। নজর তো রাখছে। এ আকাশ, তুই তো ব্যাপারটা জানতিস। তুই ইরাবতীকে জানাসনি? কে আমাদের উপর নজর রাখছে সেটা তোমরা জানতে? ও বাবা, ওই সব জঙ্গল দেখছো, তারপরে আমাদের ওই রিসর্টটা, ওইগুলো তো আগে সব কবরস্থান ছিল। মানে ওখান থেকে মাঝের মধ্যে ভূত পেতনিরা বেরিয়ে আসে স্পেশাল অ্যাপিয়ারেন্স দেওয়ার জন্য। ওনারা বলে দিয়েছেন কোনো মেয়ে যেন একা একা না ঘোরে। তবে হ্যাঁ, হাজব্যান্ডদের সাথে ঘুরতে পারে, এইভাবে হাত ধরে শক্ত করে সব সময় এরমভাবে থাকতে হবে। হোয়াট? তাহলে আমার কি হবে? চিন্তা করিস না ঝিলি, কিভাবে এইসব ভূতেদের ভাগাতে হয় আমরা তো খুব ভালো করে জানি। বল মেঘনা? ঠিক বলেছিস ইরা। আকাশ, হাওয়া ভালো না ভাই, চলে আয়। আরে ইয়ার কি ভাবছিলাম, আরে কোনো মানে আছে? কি বলছো কি? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার যদি তাই মনে হয় তাহলে তাই, বাট তোমার কথা শুনে ওরকম একটা ক্রাইম আমি করতে পারবো না। কি? ইয়েস, মিস্টার চ্যাটার্জিকে শেষ করা মানে ইটস এ ক্রাইম, এন্ড সেটা আমি 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 নিজে হাতে করতে পারবো না। তোমার যদি করতে হয় তাহলে তুমি অন্য কাউকে অ্যারেঞ্জ করো, অন্য কোনো ব্যবস্থা করো। লিসেন মামা, প্লিজ এই ন্যাকামিটা তুমি বন্ধ করো। না না, এটা ন্যাকামি নয়, আমি সত্যি কথা বলছি। না না, মিস্টার চ্যাটার্জিকে আমার নীল আর স্যান্ডি খুব ভালোবাসে, নিজের বাবার মতো ভালোবাসার বাসবে নাই বা কেন? মিস্টার চ্যাটার্জি ওদের জন্য নিজের বাবার থেকেও বেশি করেছেন। এতগুলো বছর ওদের আগলে রেখে যত্ন করে মানুষ করেছেন, শুধু ওদের জন্য কেন, উনি আমার জন্য অনেক কিছু করেছেন। আমাদের কোনোদিন কারো কোনো অভাব, কোনো অসুবিধা ফিলই করতে দেননি। বাহ 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 বাহ, চমৎকার। হ্যাঁ, দেখছি তোমার ওই মিস্টার চ্যাটার্জিকে নিয়ে তুমি অনেক কিছু ভেবে রেখেছো। হ্যাঁ, শোনো, এতদিন আমি তোমার কথা শুনে অনেক অন্যায় করেছি, আর না, আর পারবো না। লিসেন মোনা, আরেকবার বলছি, তুমি তোমার এই নাটকটা বন্ধ রাখো প্লিজ। রানা, লিসেন টু মি, ট্রাস্ট মি। রানা, মিস্টার চ্যাটার্জিকে মেরে আমাদের কোনো লাভ হবে না। উনি খুব ভালো মানুষ, খুব হাম্বল। তাছাড়া উনি তোমার নিজের দাদা। উনি আমার নিজের দাদা? আচ্ছা, তোমার এই চেঞ্জটা হঠাৎ কি করে হলো বলো তো? হ্যাঁ, আমার নিজের দাদার উপর তোমার দরদ একেবারে দেখছি উতলে পড়ছে। এটা কি ইরাবতীর জন্য? হ্যাঁ, ইরাবতীর হাওয়ালে। লিসেন রানা, লিসেন। রানা ইরাবতী সবটা জেনে গেছে। Yes. আপনি ডিসাইড করুন যে আপনি সত্যিটা আমার সামনে এখন বলবেন নাকি বাড়ির সবার সামনে বলবেন। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে ইরাবতীকে ছেড়ে দেবো, বুঝলে, কিন্তু না, আমি বলছি যে ওকে তো ছাড়া যাবে না, বারবার আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে, তো একটা ব্যবস্থা করতেই হবে। কি করবে তুমি? না না না, কিচ্ছু করবো না, যা ব্যবস্থা করার সেটা অলরেডি করা হয়ে গেছে। এখন জাস্ট সিগন্যালের অপেক্ষা।
চাল কুমড়োর পায়েস, এ তো হুবহু ভালো মায়ের হাতের রান্নার স্বাদ। তাহলে কি ভালো মা এখানেই কোথাও আছে? ইরাবতী চুপ কথা। চলো 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 পাল্টাই।